বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি কিন্তু আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটাই কারণ, তখন যখন বিজ্ঞাপনটা আমি বাসা থেকে দিচ্ছিলাম, তখন কি কারণে জানি এরকম আমার প্রায়ই হয়, তখন দেখি যে না, হয়তো কোনো বিপদ হতো, সেজন্যই আল্লাহ এটাকে আস্তে করে কোনো মনের ভুলে হয়তো এইভাবেই আল্লাহ ভালো কাজগুলি আমাদেরকে সাহায্য করে। সবসময় মনে রাখবেন, আগে মানুষ ও মানবতা। এবং আমার যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। হয়তো আপনার ঘরে ছেলে আছে, আপনার ঘরে মেয়ে আছে, আপনারা আমাদেরকে কল করে সরাসরি অফিসে চলে আসবেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা, লিমিটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে আসলে অনেকগুলি পাত্র পাত্রী দুইটাই আসছে। আমি একটু এক্সক্লুসিভ কিছু পাত্রীর কথা বলছি, এবং আমি একটা আমাকে কয়েকজন মিলে আমার সহকর্মীবৃন্দ এবং বাইরের বেশ কয়েকজন বলছে যে আপা, আপনি এত পাত্রী আমরা কোথাও দেখি না, এত ভালো ভালো এত মেয়েগুলি আপনার কাছে, তো আপনি একটা মেলার আয়োজন করেন। তো বলছে ঠিক আছে, কীভাবে? তো একটা প্ল্যান করলাম আর কি। প্ল্যানটা হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে আমার যে পাত্ররা অভিজাত উচ্চবিত্ত পরিবারের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, বিসিএস অফিসার, প্লাস আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড বা মালয়েশিয়া, সৌদি আরবের যেই পাত্ররা আছেন, তারা আপনারা শুক্রবার দিন সরাসরি আমার অফিসে 11টা থেকে আপনারা চলে আসবেন। যতটুকু পারি আমি একদম বিনা খরচে আপনাদেরকে পাত্রীর সন্ধান দিয়ে দিব। এটা কেমন হয় বলেন তো? প্রত্যেক কয়েকটা শুক্রবারই আসবেন। হয়তো আপনাদের একটা এন্ট্রি ফি নিব, সেটা 500 থেকে 1000 টাকা। যদি লাঞ্চ করেন তাহলে 1000 টাকা, আর যদি লাঞ্চ ছাড়া 500 টাকা দিয়ে আপনারা এন্ট্রি হয়ে আমার এই 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 হাজারো লক্ষ পাত্রীদের মাঝ থেকে আপনারা পাত্র নিয়ে নিতে পারেন। এবং আপনারা সরাসরি আসলে যদি মিলে, সাথে সাথে ফোন দিয়ে বলবো আপনার এই ছেলে এই মেয়েকে পছন্দ করছে, আপনাদের পছন্দ হলে আপনারা চলে আসেন। এটা করলে কেমন হয়? যাক, তো আমি আসলে অনেক ছোট ছোট বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবসময় যেটা ভালো সেটাই বলবেন, খারাপটা সবসময় আগে থেকে ধরিয়ে দিবেন যে আপা এই জিনিসটা ভুল। এই যে মানুষ তো আর সব জানতা না। মানুষ একজন বিপদে পড়লে তখন দেখা যায় মানুষের নামে কুৎসা রটনা কী, এটাই হচ্ছে কথা। তবে সবসময় নিজে না জেনে কখনো একটা মানুষকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না আপনাদের মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে। এটার জন্য সেই মানুষটা হয়তো ভালো থাকবে, কিন্তু আপনি ভালো থাকবেন না। কারণ অপমান, অপদস্থ, বেজ্জতি এগুলি আল্লাহ পছন্দ করে না। আপনি যেটাই করবেন, আপনি মনে রাখতে হবে যে আমি ক্ষণিকের এই দুনিয়ায় আসছি, আমি কেন এত হয়রানি করব, একটা মানুষকে কেন সমস্যায় ফেলবো। অনেকে সকাল থেকে আসলে অনেকগুলি মিটিং অ্যারেঞ্জ করতে হচ্ছে। এখন আমি একটু ছোট্ট একটু, আমি জানি না আমার এই বোনরা হয়তো দেখে কিনা, আমার একটু অনুরোধ, যখন আমার মারা মানে আমাদের শাশুড়ি আমরা যারা হই, তারা যাতে ছেলের বিয়ের আগ পর্যন্ত ছেলের সব কিছু করে, বিয়ের পরে বউকে আপনি দায়িত্ব দিয়ে দেন। আপনি আপনার হাজব্যান্ডকে দেখেন, হাজব্যান্ডের সাথে সময় কাটান, ছেলে তার বউকে নিয়ে সময় কাটান, যেখানে সে ভালো লাগবে তারাগুলো। এত ইন্টারফেয়ার যে করলে তখন কিন্তু এগুলি সমস্যা। আপনি দেখেন, আপনার হয়তো আপনার ছোটোখাটো ব্যাপারগুলির জন্য ওই মেয়েটা কিন্তু চলে যায়, তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু মানসিকভাবে সমস্যায় পড়ে যাবে। তাই আপনার ছেলেকে যারা ভালোবাসবেন তারা বউকে ভালোবাসবেন, বউর উপরে দায়িত্ব দিয়ে দেন, বউ যেভাবে বলে সেভাবে চলে। অসুবিধা কী? এখানে তো এত কোনো ইগো প্রবলেম কী দরকার? একটা জীবন তো আমরা পার হয়ে গেছি, আমাদের সেই ইয়াং লাইফেও তো আমরা শেষ করে আসছি। এখন আমাদের এই বয়সে আমরা তাদের, ওরা সুখে থাকবে, ছেলে মেয়ে ভালো থাকবে, সারাদিন আমাদের সামনে ভালো কাজ করবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করবে, এটাই তো চাই। এটার জন্য কখনো সংসারটা নষ্ট করেন না, আমার একটাই অনুরোধ। তো যাক, আজকে কিন্তু অনেকগুলি বিজ্ঞাপন, তো সব কিছু দেওয়া যায় না। এই যে দেখেন আমার, আমি কি বলবো আপনাকে, সিটিজেনের ফাইল মিনিমাম ধরেন
500 পাত্রী আছে মিনিমাম, আমি বললাম। তো আমি একটা একটা করে বলি, আমার ভাইরা আগে থেকে একটু শুনেন, কারণ আমেরিকা কানাডার মেয়েরা, অস্ট্রেলিয়া যারা উচ্চশিক্ষিত তারা কিন্তু প্লিজ একদম গরিব অসহায় ছেলে নিবে না, তারা উপযুক্ত মেয়ে ছেলে না হলে নিবে না। আমি আমি আপনাদের কিভাবে বুঝাই। তো এই মেয়েটা হচ্ছে কানাডা, আজকে ওর জন্য বিজ্ঞাপন আছে। মেয়ের ডেট অফ বার্থ 97, একটা অস্ট্রেলিয়ার পাত্র বাবা ফোন করছে। জি আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। ছেলে কি বাংলাদেশে আসবে কবে ভাই? বাংলাদেশে আসবে, ওই যে ঠিকঠাক দেশে আসবে। আচ্ছা ঠিক ঠিকঠাক আছে। করতে পারতেছে না। আহারে, বলে আমাদের যে আইএল শুনে বাংলাদেশি মেয়ে হলে আইএলটিএস লাগবে। আইএলটিএস ওয়ালা, হ্যাঁ হ্যাঁ আইএলটিএস ওয়ালা অনেকগুলি আছে, বুঝছেন, দেওয়া যাবে। হ্যাঁ, আইএলটিএস বাংলাদেশে হলে আইএলটিএস আচ্ছা, লাগবে। আর আপনার ছেলের অস্ট্রেলিয়ায় যে করতে পারবে। ঘটনাটা, এটা কতদিনের ডিভোর্সটা? এই 2 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, তো ও তো আচ্ছা শুনে, অস্ট্রেলিয়াতে। ঘটনা হলো ওই মেয়ে, শুনে একটু আমি এক মিনিট বলি, ওই মেয়ে আগেই বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে, গার্জেনরা জানায় নাই। আহারে, কি একটা বাস্তবতা অঘটন, জানি আমার বাস্তব। ছেলেটারে কি ক্ষতিটা করেছে। আহা, এরকম আপনাদের মতো সহজ সরল মানুষগুলি হ্যাঁ, দেখছি বেশি প্রতারিত কি হচ্ছে। ক্ষতিটা করছে। জি জি আহা, জি, ওই মেয়ে আগে দুঃখে। কোর্ট ম্যারেজ করছে, গার্জেন জানা নাই, ও, গার্জেন জানলো, গার্জেন করে আমরা জানি না। এসব কিছু হয়েছে, এরকম এই একটা একজনে সন্দেহ প্যারাশানির করে মধ্যে আমরা জেনে পড়ছে। গেছি, পরে আর আনে নাই। আচ্ছা ভাই, তাহলে আমি দেখি। আর আপনার ছেলের এখন বয়স কত চলে? ওই যে 93 তে জন্ম। 93। আচ্ছা 93 তে, জি আচ্ছা জি। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। একটু মানে যত, আমি জাস্ট একটু প্রমাণ দিলাম, আমি কিন্তু আগে জানতাম না। ছেলেটা এত ভালো, অস্ট্রেলিয়ার সিটিজেন, দেখতেও খুব ভালো। ওই যে মেয়ের সাথে কথা হয়েছে সে মেয়ে নাকি আগে বিয়ে করছিল, তারপর আর ওরা অ্যাডজাস্ট হবে। যদি কোনো মেয়ে থাকে এই কানাডার, এই দেখেন তো কানাডার, আমার এই ভিডিওটা চোখে পড়ে কিনা। কানাডার সিটিজেন মেয়ে, 5 ফিট 2 লম্বা, 25-এর মতো বয়স, ও লেভেলস করা মেয়ে, হচ্ছে বিএসসি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কানাডা। হ্যাঁ, কানাডা অনেক বড় পদে আছে। আরে বাবা, তো ওর জন্য একটা কানাডা থাকা ফার্স্টে। আর কানাডা কানাডা অনেক পাত্রী, আমি কোনটা, এই যে এই একই নিয়মে সব। আরেকটা কানাডার এক্সপ্লোসিভ পাত্রী আসছে, এটা হচ্ছে 2000 সালে জন্ম, 5 ফিট 5 লম্বা, ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 4th ইয়ারে রানিং। ওর বাবা হচ্ছে বিজনেসম্যান, ওদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, খুব ভালো ফ্যামিলির। এটাও দেখতে পারেন। আরেকটা বোন ফোন দিচ্ছে, কি যে যন্ত্রণা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপা, আসসালামু আলাইকুম, বলেন। অনেক কিছু হয়ে গেল যে মেয়ের বাবা মা আসলো আমাদের বাসায়, হুম তারপরে হুম। তো আর কিছু বললেন না আপনি। এখন আপনি কি ওদের খোঁজ খবর নিছেন? আমি হুম। আমি তো আপনার সাথে নেই। আপা, আমার সাথে আমি তো যতটুকু পারি খোঁজ নিয়ে নিই। তারপর একটু আপনারা একটু, ওই যে আপনার যেহেতু মেয়ের জামাই আছে, ওদেরকে অ্যাড্রেসটা দিলে একটু খোঁজ খবর নেন। খোঁজ নিয়ে তারপর যদি ওকে হয়, ওদের বাসায় ওই দিন আমরা কাবিন করে ফেললাম, এটা কথা বলছি আমি। হ্যাঁ। না, ওদের ওদের মেয়ে জামাই তো ওরা তো ইয়েতে গেছে, ব্যাংককে গেছে, ওদের জন্য ওয়েট করা যাবে না বা। ও আচ্ছা, ওদেরকে চাচ্ছেন না যে তাহলে না, আমরা কি কাজ করে ফেললে কোনো আবার মাইন্ড করবে না তো মেয়ের না না, জামাই? মাইন্ড করবে না, তাই? মাইন্ড করবে না। আচ্ছা, হ্যাঁ তাহলে আমি আসি, হ্যাঁ আইসা আপনার সাথে কথা সব ডিটেলস বলি। হ্যাঁ, ডেটটা করি। হ্যাঁ ওকে। হ্যাঁ। ওকে ঠিক আছে। আমার শুনেন, আমার জি শুনেন, জি জি। আপা, কবে ঠিক করবে? ওরা চাচ্ছিল বৃহস্পতিবারে করতে, যদি বৃহস্পতিবারে না হয় তাহলে শুক্রবারে। ও, শুক্রবারে না হলে শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ। শুক্রবারে না হলে শুক্রবারে, তাহলে শুক্রবারই। তাহলে আমি ছেলের সাথে কথা এই বলি, তো ছেলের হ্যাঁ? সাথে কথা বলেন। আর আপা, আপনারা তো হ্যাঁ? অনেক বিত্তশালী, এখন মেয়েকে তো কিছু নিয়ে যাইতে হবে না, কেনাকাটা করছেন? না না, কিছু কেনাকাটা করি নাই তো। তাহলে কি করব, মানে কিছু তো দেখতে যাইতে হইলেও তো একটা আংটি নিতে হবে। হ্যাঁ, আপনার সাথে যে একটা ইয়ে করবো, আপনার সাথে যে দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তারপর কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে, দোয়া করবেন একটু। আরেকটা 96-এ কানাডায় সিটিজেন, সব পরিবারে, 5 ফিট 3 লম্বা, বাবা অনেক বড়, বাবা অনেক বড় বিজনেসম্যান, মেয়েও খুব সুন্দর, টিচার, সে ওখানে টিচার, বাবা এডুকেশন টিচার। আবার ফোন দিচ্ছে। আচ্ছা বুঝছি, মুভমেন্ট অন্যদিকে চলে যাচ্ছে। এই আপনারা মেলার সামনের শুক্রবার থেকে মেলা শুরু, চলে আসবেন। আড়ঙে শুধু ডিসকাউন্ট দিচ্ছে, এই ডিসকাউন্টের কারণে দুনিয়ার মানুষ, এটা কিন্তু কাপড় চোপড়ের মতো না, পছন্দ হলে টাকা দিয়ে নিয়ে গেলেন না, আমরা হচ্ছে সন্ধানটা দিয়ে দেবো ফ্রি। হ্যাঁ, আপনি আসছেন, আল্লাহর হুকুম,
আল্লাহ হয়তো এতটুকু একটু ব্রেন দিচ্ছে, আপনার জন্য কোনটা হবে আমি চট করে এটা বলে ফেলতে পারি। বা এক যে এখন একটা পাত্রীপক্ষ আসছে, বসে থেকে উনি ওনার রিকোয়ারমেন্ট বলতেছে এবং ওনার মেয়ে সম্পর্কে বলতেছে, আমি সাথে সাথে বায়োডাটা দিলাম, সেভাবে মিলে ওখানে মধ্যে 10টাই মিলে গেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি মিলাই দিব। ফ্রি সার্ভিসে বিয়ে শাদী করে নেন, আর মন চাইলে আমাদেরকে আপনারা ইনভাইট করেন, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।